কুকিং এ আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন 2025-এর। আপনারা ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। আমাদের একটা পার্টি আছে ক্লাবে, 31 সেলিব্রেশন। হ্যাঁ মামা, হ্যাঁ, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা পার্টিতে। তো বেশিক্ষণ থাকবো না, কারণ আমার হাজবেন্ডের নাইট শিফট ডিউটি। তো আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে, বাচ্চাগুলোর জন্য যাচ্ছি আর কি। তো চলুন, মা, আমি আর আমার বড় ছেলে আর ছোট ছেলে সবাই মিলে যাচ্ছি। দেখি চলুন ওখানে গিয়ে কি হয়, কি স্টল বসেছে, কি ডিনারের আয়োজন, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকুন। আমরা পেরিয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা, প্রায় 13 ডিগ্রির মতো এখানকার। তো যুবরাজও নাচতে নাচতে যাচ্ছে, খুব চঞ্চল হয়েছে জানেন, রাস্তায় একটা ছাড়াই যায় নাই দেখুন। তো যাচ্ছি, আমাদের সামনের রাস্তাটা দেখায় একটু, দাঁড়া বাবা। এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এত মানে এখন আর মনে হয় টোটো পাওয়া যায় না, ঠান্ডা সব বাড়ি চলে যায়। এই যে মা আসছে, দূর থেকে ডিজের না আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, ডিজের আওয়াজ পাচ্ছি, ডিজেও করে, যদি আমার নাচ করার পারমিশন নেই। নাচ করতে ইচ্ছে হলেও নাচ করার পারমিশন নেই। বদমাইশ আমার বরটা। হ্যাঁ, জল ঠান্ডার জন্যে। চলুন আগে স্ন্যাক্স আইটেমগুলো ট্রাই করবো, তারপর চিকেন বিরিয়ানি তো আমি খাই না, সেই জন্যে ছেলেদের জন্য কুপন আছে, ছেলেরা খাবে। তারপরে বাড়ি আসতে হবে তাড়াতাড়ি, হাজব্যান্ডের আবার ডিউটি আছে। চলো মা, কেমন ঠান্ডা লাগছে? হয়ে যাচ্ছি। জল মুছে দেবো আমি। চলুন ক্লাবে গিয়ে দেখা হচ্ছে। আগে একটু মার্কেট যাব, মার্কেটে টুকটাক কিনবো, নিয়ে ক্লাবে যাচ্ছি। চলুন ক্লাবে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকুন। চলে এসছি এই যে ক্লাবের মধ্যে চলে এসছি। একটু বাজারে টুকটাক দেখুন, ক্লাবে কি সুন্দর গাছের ফুল লাগিয়েছে, তাই না? এই যে এখানে স্টল গুলো হবে, এখনো রেডি হয়নি। আমরা আগে এসছি কারণ বললাম যে আমার হাজবেন্ডের নাইট শিফট ডিউটি আছে, একটু তাড়াতাড়ি না করে গেলে হবে না। এই যে ক্লাবটাকে সাজিয়েছে, ডিজে করেছে ওখানটায়। আজকে ক্লাবের জন্মদিনও, সেই জন্য একসঙ্গে সব সেলিব্রেট হবে। আর আমার কথা কেন বলছো না? তোমার কথা বলবো। এই যে বেলুন টেলুন দিয়ে ছাড়িয়েছে। তো এই যে দেখুন, একটা রবীন্দ্র ঠাকুরের মূর্তিও আছে এখানে, সাজিয়েছে। কিন্তু এখানে ভিড় হবে, কিন্তু রাত্রে, জানেন তো, রাত্রে জমজমাট হবে। কিন্তু রাত্রে যেহেতু আমি থাকতে পারবো না, অত রাত পর্যন্ত, বাচ্চা ঠান্ডাও লেগে যাবে, কারণ থাকাটাও ঠিক হবে না। কম বয়স ছোট বাচ্চা, তাদের ঠিক আছে। অনেকেই এসছে, আমরা প্রথমেই চলে এসেছি, এখনো স্টল শুরু হয়নি। এরকম ক্লাবটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে। আমি কোথায়? তুমি আছো, দাঁড়াও বলছি। ভয়েস ওভার দেওয়ার সময় যুবরাজ আমার কোলে বসে থাকে। এই দেখুন ডিজে। এইবার আমরা এই চেয়ারগুলোতে বসবো এবং টুকটাক স্টলের খাওয়া দাওয়া শুরু করব। টুকটাক স্টলের খাওয়া দাওয়া শুরু করবো। বসো, কারণ আর প্রচণ্ড ঠান্ডা, জানেন তো, বসে থাকতে পারছি না, এত ঠান্ডা প্রচণ্ড। এই দেখুন যুবরাজ কি সুন্দর নাচ করছে, ওর প্রচণ্ড নাচ করতে ইচ্ছে হয়েছে, নাচ করছে। এখানে লাইটিং করে দিয়েছে, নাচ করছে, যুবরাজ নাচ করছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইটাই ভালো লাগলো। এই যুবরাজের নাচ দেখতে দেখতে স্টলে খাবার চলে আসবে রীতিমতো, এবং খাওয়া দাওয়া। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, তখনও স্টল শুরু হয়নি। আমরা এবার থেকে একটু লেট করে যাব, যদি হাজব্যান্ডের সেরকম ডিউটি পড়ে আর কি, তাহলে সব প্রোগ্রামগুলো ঠিকঠাক করে দেখতে পারবো। কেক কাটিংটা যেমন দেখতে পেলাম না। কেকটা দেখতে পেলাম, তারপর কেক কাটিংটা ভালো করে দেখতে পেলাম না, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। না খাইয়ে দিলে আমাকে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। যুবরাজ কিন্তু কন্টিনিউয়াস নেচে যাচ্ছে। বাচ্চাদেরই আনন্দ, বাচ্চাদের কোনো লজ্জা বলে কিছু নেই, তো ওরা বেশ ভালোই থাকে। মিউজিক হলে তো কার নাচতে ইচ্ছে করে, সবারই নাচতে ইচ্ছে করে। হ্যাঁ,
এই দেখো। তো যুবরাজ তারপর হাঁপিয়ে গেছিল, তারপরে একটু জল টল খেলো। সব কিছুরই স্টল করেছে, একটা কফি বা চায়ের স্টল করলে খুব ভালো হতো। এবার থেকে যদি কোনো সাজেশন চাই ক্লাবেতে, আমি তো বলবো যে একটা কফি বা চায়ের স্টল করা খুব দরকার এত ঠান্ডাতে। কফি স্টল। আর কিছুই শোনা যাচ্ছিল না, মানে মিউজিকটা আমি দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে, সেই জন্য আর মিউজিক। থ্যাংক ইউ আগে নিয়ে এলো এখানে। থ্যাংক ইউ। যুবরাজ আমাকে থ্যাংক ইউ বলছে ওখানে নিয়ে গেছিলাম বলে, তাই না? তোমার খুব খুশি হয়েছে? কিন্তু এটা কি ছিল ওটা? কে? ওটা কি ছিল? ওটা বন্ধু ছিল তোমার। এই দেখো এই যে এখানে একটা সেট করা আছে, এখানে সব ব্যাডমিন্টন খেলে। এই যে যুবরাজকেও ছেড়ে দিলাম, একটা বাচ্চা খেলছিল, খেল যা। এই দেখুন একটা বেবির সঙ্গে খেলছিল যুবরাজ, তারপরেই চলে এলো। এইখানে হবে খাওয়া দাওয়া, এই রুমটাতে হবে খাওয়া দাওয়া। আবার যুবরাজ এসে বললো যে আমি আবার নাচ করব। নাচ করতে করতে হাঁপিয়েই গেল। আমি বললাম যে একটু মাঝখানটাতে নাচ টাচ কর, তাহলে ভালো লাগবে। সবাই খুব ভালো রেডি ফেডি হয়েছিল, আমি সেরকম সাজাগোজা করতে পারিনি, আর সাজতে সাজতে ইচ্ছেও করে না আর কি, এত ঠান্ডা। এবং কিছু লোকজন আসতেই শুরু করেছিল। এই যে যুবরাজ নাচতে শুরু করেছে। যুবরাজ মানে কে? তুমি জুবি। যুবরাজ মানে আসলে আমার সব বন্ধু বান্ধব চেনা পরিচিতরা সব একটু লেট করে এসেছে, তাদের সঙ্গে সেরকম আর কথা হয়নি। তারপরেই আমাদের যুবরাজ হাঁপিয়ে গেল। এরপরে আমি খাবারের স্টল এলো, ফ্রেঞ্চ ফ্রাই এলো, ফ্রেঞ্চ ফ্রাই খাবার এলো, নিয়ে এলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছে, আর খাবারগুলো একটু ঝালও ছিল। এই যে আমরা খাচ্ছি একটা করে ফ্রেঞ্চ ফ্রাই, আমি কুপন আগেই কেটে রেখেছিলাম, আগে থেকেই কুপন কাটতে হয়েছিল আমাদেরকে। চলুন স্টলগুলো ঘুরে দেখাই, দাঁড়ান স্টলগুলো ঘুরে দেখাই। এটা একটা চিলি বেবি কর্নের স্টল হয়েছিল। বাবা বলতে দাও আমাকে, হয় সবারটা দিতে দাও। এরপরে ছিল হারা ভাড়া পনির, এটা পনির টিক্কা ছিল, আর পনিরের পকোড়ার মতো ছিল। তারপর এখানে কেকের কাউন্টার ছিল, কেক কাটার পর হবে। তারপর ছিল ফিশ বলের, তারপরে ফিশ বলের একটা, হ্যাঁ এখানে স্টল ছিল। এটা ছিল দই বড়া। আর দেখুন চিকেনের জন্য কত বড় লাইন পড়েছে, চিকেন কাবাবের জন্য। যদিও আমি চিকেন খাই না, ছেলেদের জন্য কুপন কেটেছিলাম সেরকমভাবে, তারপরে নিয়েছি। চলুন স্টলগুলো আপনাকে ঘুরিয়ে দিলাম। এবং যুবরাজের কিন্তু নাচ কিন্তু কন্টিনিউয়াস চলছে। 31শে ডিসেম্বর ও কিন্তু এবার বছরের শেষ আবার চুটিয়ে আনন্দ করে নিচ্ছে, তাই না যুবরাজ? তো যাই হোক, এই বছর আমাদের এখানকার প্রথম, এই ক্লাবে আমাদের প্রথমবার। তো যাই হোক, আমরা জানিও না, তাড়াতাড়ি চলেও গেছিলাম, যদিও টাইমটা 7টার সময় দেওয়া ছিল। এই দেখুন কেক কাটিংয়ের জন্য প্রিপারেশন চলছে, জিএম স্যার এসে কেক কাটবে। তো কেক কাটিং, কেকগুলো আমি যতটা পারি কেক কাটিংটা দেখানোর ভিডিও করার আমি সময় পাইনি, কারণ ডিনারের জন্য চলে গিয়েছিলাম। তো এই দেখুন কেকগুলো আসছে, দুটো টেবিলকে রেডি করা হচ্ছে, এবং জন্মদিন উপলক্ষে ক্লাবের, সেই জন্য কেক কাটা হবে। খুব সুন্দর কেক, এই গাড়িটা করেই কেকটা আনা হলো। তো দেখাচ্ছি, চলুন। আজকের ব্লগটা একটু ধৈর্য ধরে ধরবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ একটু বড় হবে। দেখানোর চেষ্টা করেছি আস্তে আস্তে। চলুন সামনে গিয়ে। বাচ্চারা প্রচণ্ড ভিড় করে দিয়েছিল। এই দেখুন দুটো বড় বড় 3 লেয়ারের কেক ছিল। তো আমি যদিও কেক খাইনি, কেকের বলতে পারবো না। বাবা কিছু খাবে না তো মা? আচ্ছা, তো আমরা ডিনার করিনি, বাচ্চাগুলো ডিনার করেছে, আমার হাজব্যান্ড ডিনার করে বাড়ি ডিউটি বেরিয়ে গেছে। তো এই দেখুন বাচ্চারা ভিড় করেছে, বাচ্চারা যা হয় আর কি কেক দেখলে যেমন হয়, এই দেখুন সবাই ভিড় করছে। আমি দেখি যদি পারি তো কেক, এই দেখুন বেলুন টেলুন ছেঁড়াছেড়ি তো শুরু করে দিয়েছে সব। এই দেখুন কেকগুলো আমি যদি দেখাতে পারি দেখাবো। এই দেখুন কেকগুলো। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সবাইকে একটু তুলে নিলাম, অনেকেই এখানে ট্রান্সফার হয়ে যাবে, তো অনেকে জানা পরিচিত, কোনোগুলো কেন হচ্ছে না এরকম আর কি। এখন অনেক ভিড় হয়ে গেছে। তো এরপরেই চলে যাব খাওয়া দাওয়াতে। স্টলেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন। এই দেখুন আমি খাওয়া দাওয়াতে গিয়ে তারপর বোমের আওয়াজ শুনলাম যে বোম ফাটছে। তো তারপরে একটুখানি ভিডিও করতে পেলাম, তারপরেই বন্ধ হয়ে গেছিলো। যদিও অনেক বোম ফাটানো হয়েছে এর জন্যে, মানে ক্লাবের জন্মদিন উপর।
হ্যাঁ ক্লাবে জন্মদিন উপলক্ষে, কিন্তু আমরা ভেতরে ছিলাম বলে সেরকম ভাবে দেখতে পাইনি। এই দেখুন খাওয়ার জন্য বসে আছে যুবরাজ বসে আছে। এই দেখুন এটা খাওয়ার জায়গা, বিরাট বড় একটা হল, অনেকেই এসছে। তো এই দেখুন যুবরাজ আর আমি, চলুন খাবারটা খেয়ে দিই। যুবরাজকে জিজ্ঞেস করছি খাবারটা খেয়েছে কিনা। চিকেন বিরিয়ানি, চিকেন চা, মিষ্টি এগুলো খেয়েছে, আমি খাইয়ে দিয়েছি, টুকটাক খেয়েছে। চলুন আজকের মতো হয়ে গেল। আজকে দেখুন নাচটা শুরু হয়ে গেছে, এখন জমজমাট পার্টি। তো আমার তো আর থাকার উপায় নেই, চলুন বাড়ি যাই। এই দেখুন ক্লাবটা আরেকবার দেখিয়ে দিলাম। আপনারা ভালোই থাকবেন। 31শে ডিসেম্বর 1 জানুয়ারি ভালো করে এই জন্য একজন আমার জানা পরিচয়ের সঙ্গে দেখা হলো। খুব সুন্দর দেখাচ্ছে, ও ড্রেস সেন্স খুব সুন্দর, খুব ভালো লাগে আমার, খুব সুন্দরই লাগছে ওকে। ওকে কমপ্লিমেন্ট দিয়ে বাড়ির পথে রওনা হলাম। তুমি এরকম কেন? চলুন আমাদের আমার পার্টি মোটামুটি এখানেই কমপ্লিট, আমরা বাড়ি যাচ্ছি। তো এখনও চলছে দূরে দেখুন, হ্যাঁ দূরে এখন সব জমজমাট পার্টি। তো আমার যেহেতু তাড়াতাড়ি যে হাজব্যান্ডের ডিউটি আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো 31 ডিসেম্বরে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন, এবং 1 জানুয়ারিও আপনারা ভালো থাকবেন। দেখব আমি যদি ব্লগ দিতে পারি তো দেব, জানি না। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার লাইফস্টাইল দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। এবং 1 জানুয়ারি যেন আমাদেরও ভালো থাকে, আপনাদেরও ভালো কাটে, এবং সবারই জন্য ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে সবাই যেন ভালো থাকবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো টাটা।